আসসালামু আলাইকুম। এখানে আমি নিচ্ছি এক বাটি আটা। আজকে আটা দিয়ে আপনাদের আমি খুব সুন্দর গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো। একদম দোকানে যেরকম বানায় ওই রকমই বানাবো। তো আটাটা এখানে নিয়ে নিতেছি আমি। আর এই বাটিরই এক বাটি একটু কম। এখানে আমি দোকানের যে গোলাপ জামুনের স্বাদটা আসে ওই স্বাদটা আনার জন্য এখানে আমি গুঁড়ো দুধটাও দিয়ে দিতেছি। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এই উপকরণগুলো হাত দিয়ে আগে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিতেছি একদম অল্প একটু, 4 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা। আর খাবার সোডাটাই দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু এখানে কোনো বেকিং করা দিতেছি না, সামান্য পরিমাণ খাবার সোডা দিলেই হবে। এই তো ঘির সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি নিচ্ছি লিকুইড দুধ। দুধটাকে আমি জাল করে ঘন করে রাখছিলাম। আর অবশ্যই ঠান্ডা করে নেবেন দুধটা। অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ডোর মতো তৈরি করে নেব। এরকম ডোর মতো করে নিছি আমি। এখন দেখুন একটু আঠা আঠা আছে, কিন্তু একটু রেস্টে রেখে দিলে এটা আর থাকবে না। যতক্ষণ আমি চিনির শিরাটা তৈরি করব ততক্ষণ এইভাবে একটু রেস্টে রেখে দেব, ঢাকনা দিয়ে ঢেকে। চিনির শিরাটা বানানোর জন্য এখানে আমি চিনিটা দিয়ে দিতেছি। আমি এই বাটির পুরো এক বাটি নেই, হাফ বাটির একটু বেশি চিনি নিছি। আর এখানে পানিটা আমি পরিমাণ মতো দিতেছি। আপনারা চাইলে ওই বাটি মেপে দিতে পারেন 2 বাটি। আমি 2 বাটি পরিমাণ দিয়ে দিতেছি। তখন চিনিটা চুলায় দিয়ে দেবো আমি শিরাটা করার জন্য। মিষ্টিটা দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি একটু কালার দিয়ে দিচ্ছি শিরাতে। আপনারা এটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। এটা অরেঞ্জ ফুড কালার। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। হাত দিয়ে আর একটু ভালো করে এভাবে ছেনে নেব। এতটুকু পরিমাণ নেব আমি। আটা দিয়ে সবগুলো গোলাপ জামুন মিষ্টি বানিয়ে নিছি। দেখুন মিষ্টিগুলো আমি এখন ভেজে নেব। আর ভাজার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম করে এই মিষ্টিগুলো দিতে হবে। একটা একটা করে দিয়ে দেবো এখন আমি। সবগুলো মিষ্টি আমি একেবারে দিয়ে দিতেছি। মিষ্টিগুলো কিন্তু দেখুন একাই উপরে ভেসে উঠছে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আমি। মিষ্টিগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে আসছে। আমি এখন উঠিয়ে নেব চুলা থেকে। এর চেয়ে বেশি যদি ভাজেন তাহলে আবার কালো হয়ে যাবে। চিনির শিরাটা বলক উঠে গেছে। আর এখানে মিষ্টিগুলো আমি ভেজে রাখছি। মিষ্টিগুলো একটু ফাটছে সাইড দিয়ে, এটা কোনো ব্যাপার না, কারণ এটা তো আটা দিয়ে বানানো হয়েছে, একটু ফাটতেই পারে। তখন মিষ্টিগুলো আমি দিয়ে দেব চিনির শিরাতে। আর এই মিষ্টিগুলো দেওয়ার পরে খুব বেশি জাল করতে হবে না, একটা কি দুইটা বলক উঠাইলেই হয়ে যাবে। তারপর শিরাতে রেখে দিলেই চলবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2টা বলক উঠিয়ে আমি রেখে দেব।
এই তো আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টিটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এরকম একটু রস রসে নামিয়ে নিয়েছি চুলা থেকে। এই রসের ভিতরে আমি ঘন্টাখানেক রেখে দেবো, 1 ঘন্টার মতো। তাহলে কিন্তু রসটা আরও ভালোভাবে ভিতরে ঢুকে যাবে। 1 ঘন্টা পর মিষ্টিটা ঠান্ডা হলে তারপর আপনাদের আমি দেখাবো কেমন হয়েছে মিষ্টিগুলো। আটা দিয়ে যে গোলাপ জামুন মিষ্টিটা বানিয়েছিলাম, মিষ্টিটা দেখুন কালারটা খুব সুন্দর আসছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব। আর 1 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম চিনি শিরাতে, তো রসটা কিন্তু ভিতরে ঢুকে গেছে। দেখুন একদম কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। তো এখানে বাটিতে উঠিয়ে নেব সবগুলা। মিষ্টিটা একটু ফেটে ফেটে গেছিলো, দেখতে যেমনই হোক খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন বাসায়, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই তো সবগুলো মিষ্টি উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টিটা বানাতে কিন্তু খুবই সহজ, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। এখানে একটা নিচে আমি একটু রস দিয়ে দিচ্ছি। একদম কিন্তু রসালো হয়েছে, দেখুন ভিতরটাও একদম নরম হয়েছে। আর কতটা নরম হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন দেখুন একদম কিন্তু নরম, আর রসটাও কিন্তু ভিতরে একদম ঢুকে গেছে ভালো মতো। দেখুন